পরীক্ষা হলে ধরেন তো আপনার আমার তো ধরেন আমার তো ধরেন হচ্ছে মনে করেন যে পড়ার ধরেন ই মানে আমি যা সাজেশন দিছি না আপনাদের এখানে পড়ানো কোনোটা বাকি আছে বলেন তো? কনডেনসেশন, বয়েলিং, মাস ট্রান্সফার, তারপরে হচ্ছে কনভেকশন, কিছু ডেফিনেশন, এগুলো তো আপনার মানে দেখে দেখে লিখবেন, ঠিক আছে? পরীক্ষা যদি অনলাইনে হয় এই জন্য ওই টপিকসটা পরে আসতেছি। আগে আসি কিছু, এখানে কিছু জিনিস আছে তো ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে, বুঝছেন? যেমন আপনাদের হচ্ছে সেকশনের নাম হচ্ছে কে মার্ট, তাই তো? আচ্ছা, একটা জিনিস, এই আজ আমার ক্লাসে, এই এই ক্লাসে, সেশনাল ক্লাসে একদিনও কে কে আসে না একটু বলেন তো সবাই। বুঝেন না আমার কথা? স্যার অনলাইন ক্লাস হয়তো স্যার সবাই কম বেশি আসছে স্যার। না না, ওই জন্য তো বলতেছি, মানে এখানে তো ধরেন অনলাইন ক্লাস তো একদিনও কে আসে না, আজকে ফার্স্ট ক্লাস, এমন কেউ আছে এখানে? মনে হয় নাই স্যার। থাকলে একটু সে কাইন্ডলি চ্যাট বক্সে লিখেন তার রোলটা। এই আপনাদের দেয়নি, ল্যাব রিপোর্ট দিইনি লেখা? স্যার একটা অ্যাসাইনমেন্ট করতে বলছিলেন স্যার। এই যে করতে মানে হ্যাঁ। মাত্র আপনার যে প্রশ্নগুলো দিয়েছিলাম স্যার ওইগুলাই করতে বলছিলেন। ওগুলা কবে ডেট কবে দিছিলাম? এখন ডেট দেয়নি। ওইরকম ডেট বলেন না স্যার, করতে বলছিলেন। আচ্ছা, আমি তো মনে করছি মার্কটা দিছি আমি সবাইকে, তাহলে আমার এখানে থেকে লাভ কি? আমি তো মনে করছি মার্ক দিছি সবাইকে। বোঝেন না কথা? স্যার দিয়ে দিয়ে মন খুলে স্যার। এই জন্য তো এখানে গেছিলাম আর কি, আর যাই হোক এটা বিষয় না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো কি জানি কয় আহ, স্যার রিটেক নাকি ভাই? হ্যাঁ ভাই রিটেক। বলেন আপনি। স্যার আমি তো সাপ্লিমেন্টারি দিছিলাম। সাপ্লিমেন্টারি না কি কয় আহ, স্যার আচ্ছা আমি শুনেন, ওভারল্যাপ এক্সাম দিছিলাম স্যার, কিন্তু আমার মার্কটা জানা হয় নাই। মার্ক দেওয়া হয়নি? না স্যার। ওই এই সেকশনের সাথে যে শিটটা দিছে ওই শিটে আপনার মার্ক নেই, তাই তো নাকি? জি স্যার। তা ওই যে বন্ধ হয়ে হয়ে গেল তো, ওই যে ওইখানে আছে বুঝছেন, ওটার মার্কটা ওঠানো হয় ভার্সিটি ক্লাস। ভার্সিটি খুললে তারপরে হচ্ছে আপনি ফোন দিন আমার। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা শোনেন, আপনাদের হচ্ছে যে টপিকস করা হচ্ছে এখানে পড়াইছি, যে আপনাদের করানো হয়েছে আর কি, যে এর ভিতরে হচ্ছে
আপনাদের তো মার্ক ডিস্ট্রিবিউশন আপনারা জানেন সবাই নাকি? মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হবে তো সবাই জানেন টুকটাক। জি স্যার জানি। অ্যাটেন্ডেন্সে কত মার্ক বলেন তো সিয়ার? স্যার 10 মার্ক। 10 মার্ক। আর ল্যাব রিপোর্টে 30। আর সেশনাল কুইজ হবে, সে কুইজে কত মার্ক? 60 মার্ক স্যার। কুইজ হচ্ছে 60। এখন কথা হলো, দেখেন এই যে যেহেতু অনলাইন ক্লাস, তো এই 10-এর ভিতরে মনে করেন ম্যাক্সিমাম সবাই 8-9 করে পাবে, ঠিক না? সবাই তোমরা ওটা আসছে, দু একদিন যে প্রতিদিন আসছে সে দেখা যাচ্ছে 9 পাবে। সবাই তো আর প্রতিদিন আসে নাই, দু একদিন তো মিস হয়েছে। ওইভাবে আর কি এভারেজ কথা বলছি আর কি। এখন ধরেন এই ল্যাব রিপোর্টে যেহেতু যদি অনলাইনে পরীক্ষা হয়, তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বভাবে দেখা হবে, বুঝছেন কথা আমার? কারণ ধরেন এই কুইজ, আমি অনলাইনে পরীক্ষা হলে কুইজ ধরেন তো যা কোশ্চিন দেবো সবাই নেটে চ্যাট জিটিপিতে বা ইতে সার্চ দিয়ে সব জিনিসই লিখবে আর কি, দেখে দেখে লিখবে। একজন তাড়াতাড়ি হয়ে যাবে লেখা, আর বাদ বাকি যা থাকবে ওরা হচ্ছে ছবি উঠায় পাঠাই দেবে, সেমই হবে। এই জন্য এই কুইজে দেখা যাচ্ছে যে ভুল করবে একজন যার 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 দেখে লিখবেন সে ভুল করলে সবাই ভুল, সবাই একই জিনিস পাবে। মধ্যে গ্রেডের ভ্যারিয়েশন করবে এই ল্যাব রিপোর্টটা, বুঝছেন? এই গ্রেডের ভ্যারিয়েশন করবে ল্যাব রিপোর্টটা। কেমন ভ্যারিয়েশন করবে? আমি যে কোশ্চেন গুলো দিছি না, আমি যে কোশ্চেন গুলো দিছি, বুঝছেন কথা আমার? জি স্যার। এই কোশ্চেন গুলা মানে দেখি দেখি লেখা যাবে না। দেখি দেখি মানে কি, একজন লিখে জমা দিচ্ছে মানে আপনি ওই ওই দিকেই দিবেন, তাহলে সমস্যা। আপনারা নিজে লিখবেন, প্রত্যেকটা জিনিস নিজে নিজে লিখবেন। বুঝতে পারছি স্যার। কারণ এখানে ধরেন ওই কুইজে 60-এ ওই সবাই দেখে দিয়ে লিখবে, 60-এ সবাই মনে করেন 50 পাবে, বুঝছেন কথা আমার? এখন ধরেন জি স্যার। এইখানে অ্যাটেন্ডেন্স এসে 8 সাপোজ, কত কত হইলো এখানে? 50 আর 8 কত? 58। ধরেন 60, ধরলাম হচ্ছে 60 টোটাল, মানে এই প্লাস হতে তো আরো 20 লাগে। এখন জি ধরেন স্যার। সে ল্যাব রিপোর্ট কপি করছে, দুই তিন জনের সেম, তাহলে কি হবে? কপি হলে কিন্তু 10। আমি আবার বলে দিচ্ছি, বুঝলেন? ল্যাব রিপোর্ট কপি হলে 10। আর যদি দেখি যে সবারই সেম একই জিনিস, তো কত দিব ঠিক নাই। এই জন্য ল্যাব রিপোর্টটা যার ভালো করে লিখবি, কেউ কারোরটা দিবেন না। এটা মনে করেন দুইজনের সেম, তিনজনের সেম, আমি কি বুঝবো কে ফার্স্টে লিখছে কে কে লাস্টে লিখছে? সবাই সেম হবে। এই জন্য বলছে নিজে নিজেটা নিজ নিজ লিখবেন। এই অনলাইনে আপনাদের পরীক্ষা যদি হয়, তাহলে মনে করেন যে সুযোগ গ্রেডটা উঠোর মার্কটা বেশি পাওয়ার, কেউ 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 কারো দেখা হবে না। স্যার সেশনালে পাস কত? নাহলে পাস 40-এ। তার মানে আপনি যে কোশ্চেন গুলো দিছেন ওই কোশ্চেন গুলোর অ্যান্সার তৈরি করে একটা আহ, আমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং ওইটা জমা দিব কিভাবে? এটা পিডিএফ করবেন, পিডিএফ করে গুগল ক্লাসরুমে দিবেন, বুঝছেন? ঠিক আছে স্যার, আপনি ক্রিয়েট করে দিন, ওখানে আমরা সবাই সাবমিট করবো। আর নেক্সট উইকের আগে দিবেন হচ্ছে আপনাদের।
সেশনাল যেদিনকে এক্সাম হবে না, সেশনাল এক্সামের দিন পর্যন্ত লাস্ট ডেট। ওকে স্যার। সেশনাল পরীক্ষার আগ পর্যন্ত লাস্ট ডেট হচ্ছে ওইটা, বুঝছেন? ঠিক আছে কথা। ওর পরে যদি ওর 1 মিনিটও জি পরে স্যার। যদি কেউ জমা দেয়, তার আগে কিন্তু আমি আমি নিবো না, বুঝছেন কথা আমার। সেশনাল পরীক্ষা মোস্ট প্রবাবলি আপনার কবে হইতে পারে, এই নেক্সট উইকের পরের উইক ধরেন। এখনো তো ডেট দেয়নি, পরীক্ষা ডেট দিলে বোঝা যাবে, ঠিক আছে? সেশনালের তো মনে হয় ডেট দিছে 24 তারিখে। তাহলে 24 তারিখে হবে। ওটা সিআর আমাকে বলবে, স্যার এই দিনকে ডেট দিচ্ছে, আপনি এই দিনকে দেখেন, ঠিক আছে? মানে তারও তো আছে না সেশনাল ওই সমস্ত গুলো ঠিক করে তারপরে বলবেন, বুঝছেন কথা? আপনার ক্লাসের গুগল ক্লাস কোড মনে হয় আমরা পাই নাই কেউ। গুগল ক্লাস কোড পাননি? আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি। দেখেন একটা কোড দিছি, এটা হচ্ছে হয় কিনা চ্যাট বক্সে দেখেন একটা কোড দিছি।
জি স্যার হয়। হচ্ছে হয়েছে স্যার। হ্যাঁ, দেখেন হচ্ছে ওইখানে ঢোকার পরে দেখেন হচ্ছে অ্যাসাইনমেন্ট নামে একটা জিনিস আছে, ক্লাস ওয়ার্কে গিয়ে জি স্যার। ওইখানে আপনারা দিবেন, হ্যাঁ, জমা দিবেন। স্যার, প্রশ্নটা স্যার এখানে একটু দিয়ে দিন স্যার, সবার জন্য ভালো হবে আর কি। প্রশ্ন, তাই তো? আচ্ছা, প্রশ্নটা আমি ওখানে পরে পরে আপলোড করে দিব নে। ওই তো সিআর পরে আপলোড করে দেবেন, ঠিক আছে? দাঁড়ান। ওকে স্যার। আচ্ছা, আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ, কোশ্চেনের পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, বুঝছেন? আচ্ছা, কোশ্চেন হচ্ছে এটা না? জি স্যার, এইটাই। আচ্ছা, যদি পরীক্ষা অফলাইনে হয়, বুঝছেন, কোথায়, অফলাইন, কোশ্চেন কিছু বাদ যাবে, কারণ আপনাদের তো টাইম কম না, আপনার তো টাইম কম পাইছেন, ঠিক না? এতগুলা কোশ্চেন তো পড়ে শেষ করতে পারবেন না অল্প সময়ের ভিতরে। তো সেই কোশ্চেন কি কি বাদ যাবে আমি সেগুলো লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ। দেখেন, এগুলো বাদ, যেগুলো কাটা যাবে সেগুলো লাল কালি দিয়ে কেটে যাবে, বুঝছেন? স্যার নামাজে যাচ্ছিলাম স্যার, জামাত শুরু আচ্ছা, হয়ে যান, গেছিল। সমস্যা নেই, যান যান, রোডলা লিখে চলে যান। যারা নামাজে যাবে তারা রোডলা লিখে আপনারা হচ্ছে লিভ নিতে পারেন, সমস্যা জি নেই। স্যার, এই চ্যাট বক্সে লিখে দিচ্ছি। চ্যাট বক্সে লিখে দেন যারা হচ্ছে নামাজে যাবে। রায়হান, এটা একটু আমাদের দিস, স্যার যে একদম ক্লোজ করে দিল। এই, যদি পরীক্ষা অনলাইনে না হয় তাহলে এই কোশ্চেন গুলো বাদ চলে, মানে থাকবে না, বুঝছেন? ঠিক আছে, কি সহজ সহজ করলাম না? ঠিক আছে, না আরো আরো কমাবো? অনেকে তো কমাইলাম না, তিনটা চারটা, ঠিক আছে না নাকি? এই স্যার কটাই ওই যে করেন, হ্যাঁ। ফ্লিক্স লটা ওইটা সম্বন্ধে ধারণা কম আছে। এটা জাস্ট একটা ল,
এই মাস ক্যানভাস থেকে তো একটাই দিছি, কনভেকশন থেকে তো এইগুলা আউট করে দিলাম। আচ্ছা ঠিক আছে। এখান থেকে এই তিনটা, এখান থেকে এই দুইটা, এই আর কি। কনভেকশন থেকে স্যার আর একটু কমানো যায় কিনা দেখেন। তার ডেফিনেশনটা বাদ দেন তাহলে। এই তো এগুলা করেন না, ল্যামিনার টার্বুলেন্ট, কম্প্রেসিবল ইনকম্প্রেসিবল, ভিসকাস আর ইনভিসকিড, এগুলা করেন। হ্যাঁ, এগুলো পড়েন। ঠিক আছে, পারবেন তো নাকি সব? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, চ্যাট বক্সের সব রোলগুলো লিখেন। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমাদের একজন ফ্রেন্ড সৌরভ, ও একটু হসপিটালে গেছে স্যার, আমাকে কল করছিল আপনাকে বলার জন্য। হুম, হুম, ঠিক আছে। স্যার ওর অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া যাবে? লেখেন, চ্যাট বক্সে লিখে দেন রোলটা। ওকে স্যার। যারা যারা লিখছেন তারা তারা লিভ নিতে পারেন। হ্যাঁ, যারা যারা হচ্ছে রোল লেখা হয়ে গেছে তারা লিভ নিতে পারেন।